বিসিএস কিংবা যে কোনো চাকরির পরীক্ষার জন্য ইংরেজি ভোকাবুলারি নিয়ে কি খুব টেনশনে আছেন? ভাবছেন কিভাবে এত এত শব্দ মনে রাখা সম্ভব? আজ আমরা ঠিক এই সমস্যার সমাধান নিয়েই কথা বলবো। এমন একটা স্মার্ট আর সায়েন্টিফিক পদ্ধতি জানব যেটা দিয়ে প্রায় ২,০০০-এরও বেশি জরুরি শব্দ খুব সহজে আয়ত্তে আনা যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, এমনটা কি হয় যে অনেক খেটে খুঁটে অনেক কষ্ট করে এক গাধা নতুন ইংরেজি শব্দ শিখলেন, কিন্তু কয়েকদিন পরেই দেখলেন তার বেশিরভাগই মাথা থেকে হাওয়া? যদি ব্যাপারটা খুব পরিচিত মনে হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আজকের এই আলোচনাটা কিন্তু তাহলে আপনাদের জন্যই। দেখুন, সমস্যাটা কিন্তু আমাদের স্মৃতিশক্তির না। আসল সমস্যাটা হলো আমাদের শেখার পদ্ধতিতে। ওই যে না বুঝে দিনের পর দিন ধরে শুধু শব্দ মুখস্থ করে যাওয়া, ওই দিন কিন্তু শেষ। এখন সময় এসেছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগানোর, যা আমাদের পুরো শেখার প্রক্রিয়াটাকেই সহজ আর অনেক বেশি কার্যকর করে তুলবে। তো সমাধানের দিকে যাওয়ার আগে চলুন আগে কারণটা বুঝি। আমরা আসলে কেন এত কষ্ট করে শেখার শব্দগুলো এত সহজে ভুলে যাই? এর পেছনে কিন্তু একটা বেশ সলিড বৈজ্ঞানিক কারণ আছে। মনোবিজ্ঞানী হারমন এবিংহাউস একটা দারুণ কনসেপ্ট দিয়েছেন। নাম হলো ফরগেটিং কার্ভ, বা সহজ কথায় ভুলে যাওয়ার রেখা। এটা কি বলে জানেন? বলে যে আমরা যখনই নতুন কিছু শিখি, যদি সেটার চর্চা না করি, তাহলে মাত্র ১ সপ্তাহের মধ্যে তার ৮০% পর্যন্ত ভুলে যেতে পারে। ভাবা যায়? আর বিসিএস এর মতো পরীক্ষার প্রস্তুতির সময় এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রুদের একজন। তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? একদিকে আছে আমাদের পুরনো মুখস্থ করার অভ্যাস, যেটা শুধু আমাদের ভোলাতে সাহায্য করে। এটা যেমন বোরিং, তেমনই স্লো একটা প্রসেস। আর অন্যদিকে আছে সায়েন্টিফিক মেথড, যা শব্দগুলোকে আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতে গেঁথে দেয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা কিন্তু বেশ ফাস্ট আর অনেক মজার একটা পদ্ধতি। এখন আসল প্রশ্ন হল, এই যে ফরগেটিং কার্ভ, এটাকে হারালো যাবে কিভাবে? উত্তরটা কিন্তু আমাদের ব্রেনের মধ্যেই লুকিয়ে আছে। আর সেই জাদুকরী পদ্ধতির নাম হল অ্যাসোসিয়েশন মেথড, বা সংযোগ পদ্ধতি। এই পদ্ধতির একদম মূলে আছে কিওয়ার্ড মেথড। ব্যাপারটা খুব সহজ। একটা নতুন কঠিন শব্দকে সেটার উচ্চারণের সাথে মিলে যায় এমন একটা পরিচিত শব্দের সাথে জুড়ে দিতে হবে। কিভাবে জুড়বেন? একটা মজার কাল্পনিক গল্প দিয়ে। কারণ আমাদের ব্রেন শুকনো তথ্যের চেয়ে রঙিন ছবি বা গল্প অনেক সহজে আর অনেক দিনের জন্য মনে রাখতে পারে। আর এই পদ্ধতিটা ব্যবহার করা কিন্তু একদমই সহজ। মাত্র ২টো স্টেপ। প্রথমত, একটা অ্যাকুস্টিক লিঙ্ক বা শব্দের মিল খুঁজে বের করতে হবে। মানে নতুন শব্দটার উচ্চারণের সাথে মেলে এমন একটা পরিচিত শব্দ বা কিওয়ার্ড বের করা। আর দ্বিতীয়ত, একটা ইম্যাজিনারি লিঙ্ক বা ছবি তৈরি করতে হবে। অর্থাৎ এমন একটা গল্প বা ছবি মনে মনে বানাতে হবে, যেটা আপনার কিওয়ার্ড আর নতুন শব্দটার অর্থকে এক সুতোয় গেঁথে ফেলে। আর এই পদ্ধতির আসল মজাটা কোথায় জানেন? আপনার বানানো গল্প বা ছবিটা যত বেশি অদ্ভুত, যত বেশি আজগুবি বা হাস্যকর হবে, ওটা মনে থাকার সম্ভাবনাও কিন্তু ততই বেড়ে যাবে। মনোবিজ্ঞানী রবার্ট সালসো নিজেও বলেছেন, এই অদ্ভুত ব্যাপারটাই কিন্তু এই মেথডটাকে এতটা পাওয়ারফুল করে তোলে। চলুন, আর শুধু থিওরি নয়, এবার কিছু বাস্তব উদাহরণ দিয়ে একদম হাতে কলমে দেখে নিই এই অসাধারণ পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে। ধরুন আমাদের নতুন শব্দটা হলো ড্রাকোনিয়ান, যার মানে হলো ভীষণ কঠোর বা নির্মম। এখন দেখুন তো, ড্রাকোনিয়ান শব্দটা শুনতে কার মতো লাগে? একদম ঠিক, ড্র্যাকুলার মতো। ব্যাস, হয়ে গেল। এবার শুধু একটা অদ্ভুত ছবি মাথায় ভাসান। ভাবুন, ড্র্যাকুলা তার বিশাল কেল্লা বন্দীদের কি ভীষণ কঠোর শাস্তি দিচ্ছে। এই যে ভয়ঙ্কর ড্র্যাকুলার ছবিটা, এটাই কিন্তু আপনাকে ড্রাকোনিয়ান শব্দের মানেটা চিরদিনের জন্য মনে করিয়ে দেবে। চলুন আরেকটা উদাহরণ দেখি। শব্দটা হল ফ্যাসিশিয়াস। এর মানে হল রসিকতাপূর্ণ বা গুরুতর নয় এমন কিছু। এর কিওয়ার্ড কি হতে পারে? খুব সহজ, ফেস। এবার ভাবুন তো, কেউ একজন খুব মজার একটা মুখভঙ্গি বা ফানি ফেস করে আছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে একদম সিরিয়াস না, মজা করছে। ব্যাস, এই ফেস শব্দটাই আপনাকে ফ্যাসিশিয়াসের অর্থ মনে করিয়ে দেবে। এবার একটা বাংলা ইংরেজি মিক্সড উদাহরণ দিই। শব্দটা হলো অ্যানেকডোট, মানে ছোট মজার গল্প। এর উচ্চারণটা শুনলে কি মনে হয়? অনেকটা অনেক ডটের মতো না? এবার ভাবুন, যে গল্পে অনেকগুলো ডট বা দাড়ি ফুলস্টপ থাকে,
সেই গল্পটা তো ছোটই হওয়ার কথা। কি দারুণ না কৌশলটা? দারুণ। তাহলে শব্দ শেখার একটা চমৎকার কৌশল তো আমরা জেনে গেলাম, কিন্তু কাজ কিন্তু এখানে অর্ধেক শেষ হলো। শুধু শিখলেই তো হবে না, এই শেখাটাকে তো স্থায়ী করতে হবে, তাই না? চলুন এবার দেখি কিভাবে এই শেখা শব্দগুলোকে আমরা আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতে পার্মানেন্টলি সেভ করতে পারি। দেখুন, একটা শব্দ একবার শিখলে সেটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে ঢোকে। আসল চ্যালেঞ্জটা হলো এটাকে লং টার্ম মেমোরিতে পাঠানো, যাতে আর কোনোদিন না ভুলি। আর এটার জন্য আমাদের আরেকটা সায়েন্টিফিক টেকনিক ব্যবহার করতে হবে। সেটার নাম হলো স্পেসড রেপিটেশন বা ব্যবধান রেখে পুনরাবৃত্তি। এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। একটা নতুন শব্দ শেখার পর সেটাকে নির্দিষ্ট বিরতিতে রিভিশন দিতে হবে। যেমন শেখার 1 দিন পর, তারপর 3 দিন পর, এরপরে 7 দিন, 14 দিন আর সব শেষে 30 দিন পর। এই যে সময়ের সাথে সাথে বিরতিটা বাড়ছে, এটাই আমাদের ব্রেনের কানেকশনগুলোকে সুপার স্ট্রং করে তোলে আর তথ্যগুলোকে একদম স্থায়ীভাবে গেঁথে দেয়। আর এই পদ্ধতির কার্যকারিতা কিন্তু কোনো বানানো কথা না। গবেষণা থেকে দেখা গেছে যারা স্পেসড রেপিটিশন পদ্ধতিটা ব্যবহার করে তারা গতানুগতিক পদ্ধতির থেকে প্রায় 25% বেশি শব্দ মনে রাখতে পারে। ভাবুন তো, 25% মানে এটা পরীক্ষায় কি বিশাল একটা পার্থক্য গড়ে দিতে পারে। শব্দ মনে রাখার আরেকটা খুব পাওয়ারফুল উপায় হলো সেটার অ্যাক্টিভ ব্যবহার। শুধু শব্দটা দেখলে চিনতে পারলেই হবে না, ওটাকে কাজে লাগাতে হবে। যেমন প্রতিদিন নতুন শেখা 5টা শব্দ দিয়ে একটা ছোট গল্প বা ডায়েরি লেখার অভ্যাস করতে পারেন, অথবা কথা বলার সময় বা কিছু লেখার সময় জোর করে হলেও নতুন শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম। এখন সময় হয়েছে এই সবগুলোকে একসাথে করে একটা সহজ আর খুবই কার্যকর একটা প্ল্যান তৈরি করার। একটা প্ল্যান যা আমাদের সেই 2000 শব্দ শেখার লক্ষ্যে পৌঁছে দেবে। তো আমাদের স্মার্ট ভোক্যাবুলারি প্ল্যানটা হবে মাত্র 4টা স্টেপের। একদম সিম্পল। স্টেপ 1, একটা নতুন শব্দ বেছে নিন। স্টেপ 2, সেটার সাথে মিলিয়ে একটা উদ্ভট মজার গল্প বানান। স্টেপ 3, শব্দটাকে কাজে লাগান, মানে কথা বলা বা লেখায় ব্যবহার করুন। আর ফাইনালি স্টেপ 4, আমাদের সেই স্পেসড রেপিটিশন শিডিউল মেনে এটাকে ঝালিয়ে নিন। ব্যাস, এই 4টা স্টেপ ফলো করলেই কেল্লাফতে। সুতরাং আর অন্ধের মতো মুখস্থ নয়, এখন থেকে শিখতে হবে স্মার্টলি। এই পদ্ধতিটা শুধু আমাদের শব্দভাণ্ডারই বাড়াবে না, আমাদের আত্মবিশ্বাসকেও এমনভাবে বাড়িয়ে দেবে যেটা পরীক্ষার হলে সবচেয়ে বেশি দরকারি। তাহলে আজকের এই আলোচনা থেকে শেখা পদ্ধতিটা ব্যবহার করে প্রথম কোন শব্দটা শিখতে যাচ্ছেন ভাবুন, আর দেরি না করে আজই শুরু করে দিন। আপনাদের সবার শেখার এই নতুন যাত্রাটা আনন্দময় হোক।